যতদিন সম্মান নিয়ে থাকার ইচ্ছা, যতদিন রিজিকের ভরপুর নিয়ে থাকার ইচ্ছা, আল্লাহর তাকওয়া, নবীর মোহাব্বত, নেক আমল ছাড়া আমাদের আর কোনো উপায়, জুড়ে বলতে হবে আমাদের আর কোনো উপায়। 5 ওয়াক্ত নামাজ, আমাদের নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। আপনি যতই যাই কিছু করেন, এই নামাজ থেকে যত দূরে যাবেন, আপনি কেমন যেন অন্য সব কাজ আপনার অগোছালো হয়ে যাবে। আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন, আপনি যত নামাজের সাথে কানেক্টেড থাকবেন, আপনার অন্য অগোছানো কাজও আল্লাহর রহমতে দেখবেন আস্তে আস্তে গোছাই যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন, প্রত্যেকটা মানুষ হওয়ার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য পড়ালেখার দরকার, আর পড়ালেখাকে পারফেক্ট করার জন্য ডেইলি একটা রুটিনের দরকার। আপনারা ছোটবেলায় দেখতেন স্যার একটা ডেইলি রুটিন করে দিছে, সকালে কয়টা বাজে উঠবা, নাস্তা কয়টায়, ড্রেস কয়টায়, গোসল কয়টায়, একটা ডেইলি রুটিন ছিল না? তো ডেইলি রুটিনের কাজটা কি? অগোছালো জীবনকে গোছানো বানানো। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি ডাক্তারদেরকে একটু খেয়াল করেন, ডাক্তাররা যে পরামর্শ দেয় আমাদের খারাপের জন্য না ভালোর জন্য? আর একটু জোরে বলা লাগবে, যে আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? এবার ডাক্তাররা কি পরামর্শ দেয় আমি বলে যাচ্ছি, আপনারা খেয়াল রাখবেন। ডাক্তাররা যে ওষুধগুলা দেয়, ওষুধের একটা টাইম করে দেয়। দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে, এতটা বাজে ইনসুলিন নেবেন, সকালে উঠবেন, এটা খাবেন, এটা করবেন, এটা করবেন, একটা নিয়ম করে দেয়। ডাক্তার কেন করে দিলেন নিয়ম? বলে যে এই নিয়মটাই তোমার ওষুধটাকে কাজ করার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার জীবনটাকে গোছাই এনে দিবে। আপনি দেখেন, জীবনে যত রুটিন মেইনটেইন করতে পারবো, জীবন তত সুন্দর হবে। আর একটা সুন্দর দুনিয়া এবং পরকালের জীবনের জন্য যে রুটিনটা করে দিয়েছে আল্লাহ তাআলা, ওই রুটিনের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে বেস্ট কোন রুটিন নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা, ইসলামে কি টাকা ইনকাম করতে নিষেধ করছে? না। কিন্তু আবার সুদ খাইতে নিষেধ করছে। ঠিক। তো সুদেও তো টাকা, চাকরিতেও তো টাকা, টাকা তো কামাইলেই হয়। এই জায়গায় আমাদেরকে একটু বুঝতে হবে। ঠিক। আমাদের যে জায়গায় নিজেদেরকে একটু গোছাইতে হবে। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? আচ্ছা, এবার শুনেন, আল্লাহ আমাদেরকে সব দিবেন, দেওয়ার ক্ষমতাও আছেন, ভান্ডারও আছে। আমাদের কোন জায়গায় নিজেদেরকে গোছাইতে হবে? 1 নাম্বার জায়গা, আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াইতে হবে। ঠিক। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসাটা বাড়ানোর মতো বাড়াইতে পারি, আমাদের কাজ হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, 2 নম্বরই করার তো দরকার নাই, তাওয়াক্কুলটা আমার উপর রাখ। যে আল্লাহ সৃষ্টির সবাইকে খাবার পৌঁছাচ্ছে, তোর মতো 3.5 হাতের মানুষকেও খাবার দিতে পারবে। সুবহানাল্লাহ। তোর রবের জন্য বড় কোনো বিষয় নয়। আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, সাগরের এক একটা তিমি মাছ কত বিশাল তার দেহ, পেটটা তার কত বড়। চাকরি ব্যবসা ছাড়া প্রত্যেকদিন খাইতেই আছে মাছগুলা, খাবার পাচ্ছে। চাকরি ব্যবসা ছাড়া খাওয়াই কে তোমাকে? বলে যে রব আমাকে খাওয়াই। সুবহানাল্লাহ। আপনারা হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই এতগুলা মানুষের ভিতরে যে পিঁপড়াগুলা হাঁটতেছে, এই পিঁপড়াকে এতগুলা পায়ের ভিতরে ঘরে পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহ তাআলা পৌঁছায় দিচ্ছেন। এই ছোট্ট ছোট্ট পিঁপড়ার ছোট্ট ছোট্ট পেটে খাবার ব্যবস্থা করে দিচ্ছেন কে? রব্বুল আলামিন। আপনি আমি যখন বৃষ্টিতে ঘরের ভিতরে চলে যাই, এই এলাকায় যখন পানি হয়ে যায়, এই পিঁপড়াগুলা কোথায় যায়? কখনো কি একবার ভেবে দেখেছেন তাদের ঘরের অবস্থা কি হয়? একবার কি ভেবে দেখেছেন? সবকিছু মেইনটেইন করছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন রব্বুল আলামিন। পাখির সেই কিচিমিচি আওয়াজে আপনি রব্বুল আলামিনকে খুঁজে পাবেন। আপনি বাতাসের ছন্দে ছন্দে রব্বুল আলামিনের
কুদরত খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সাগরের ঢেউয়ের ছন্দে ছন্দে রব্বুল আলামিনের দয়ার সন্ধান আপনি খুঁজে পাবেন। রব বলে যে সারা বিশ্বকে আমি প্রত্যেক সেকেন্ডেই তো চালাচ্ছি, তো তোকে কেন পারবো না? বান্দার তোর তো বাটপারি করার দরকার নাই, তোর তো দুই নম্বরই করার দরকার নাই, তোর তো প্রতারণা করার দরকার নাই, তোর তো কারো ক্ষতি করার দরকার নাই, কারো জায়গা দখল করার দরকার নাই, কারো উপর জুলুম করার দরকার নাই। তোর কি দরকার? তোর ছেলে মেয়ের কি দরকার? তোর পরবর্তী বংশধরের কি দরকার? আমি জানি তো, আর আমার কাছে সব আছে তো। তুই শুধু একটা কাজ কর, নবীর মহব্বত অন্তরে নিয়ে, নেক আমলকে সাথে নিয়ে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর, বাকিটুকু আমি দেখে নিব। বলেন সুবহানাল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। রব খুশি, সব খুশি। সুবহানাল্লাহ কি বলা যাবে? রব খুশি বলেন না, রব খুশি, সব খুশি। রব নারাজ, এই রবকে খুশি, রবকে খুশি করার জন্য যে রাস্তা দেখাই দিতে রব আমাদের কাছে পাঠিয়েছেন যাকে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আর বিশেষ একটা আমি আবদার রাখবো, যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমার যুবক ভাই, যদি আমার বোনেরা আমার আওয়াজ শুনে থাকেন, বিবাহ পূর্বে কারো যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আপনি নিজের মনকে প্রশ্ন করে দেখেন আপনার রব খুশি হচ্ছে কিনা। আর না হয় এখান থেকে তওবা করে ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। কষ্ট নিলে নেন, গালি দিলে দেন, শর্ত একটাই, জান্নাতে তার ওলি জম্বরি। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আল্লাহ রাসূল হদ দে, আল্লাহ রাসূল হদ দে, দুইজন জিনিসের আমানত আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। রাসূল হদ দে, দুইজন জিনিসের গ্যারান্টি তোমারা আরে দাও, জান্নাতের গ্যারান্টি আর মুস্তাফা নবী তোমারা আরে দিও। সাহাবা বুঝে গেল, ইয়া রাসূলুল্লাহ দুইজন জিনিস কি? আল্লাহ রাসূল হদ দে, এক কানল দি তোমার জবান, আর কানল দি তোমার লজ্জাস্থান। এই দুইজন দুই পবিত্র রাইবে বলে গ্যারান্টি আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। বাস আর যুবক যুবতী ভাই একল যদি এই হতানা কেন মাথাত লয়, এক কানল দি জবান, এক কানল দি লজ্জাস্থান। লজ্জাস্থান মানে ইজ্জত, ইজ্জত আঘাত দন যাইতো না, ইজ্জত নষ্ট করন যাইতো না। ইজ্জত তান বাঁচাই চলল, জবান নান বাঁচাই চলল, জান্নাত পাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। ডাউন করি হল না। আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করুক। আমিন। ইয়া নবী, হালাল না হারাম? হন না, হালাল না হারাম? আর বদ্দা তো নাই চাইলো ইবো খুশি মনে দিয়ে, হালাল না হারাম? ইসলামে টিয়া হামাই তো কি মানা করছি না? এই শোন, হালাল। এবার এই টিয়ান আর হাসে দিয়ে খুশি মনে, কিছুদিন বাদে উগ্র ফাইল, ওর উগ্র ফাইল আর হাসে জমা, আর হাসে ফাইল উল্লেশি, হয়তো ফিরি 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 সাহানি নদীবে না তো ফাইলি বিবে ফোনের অধিকার আছে, কিন্তু আমি হইতে সাহানি যারা এবেল এবেল আর বাইয়ে আরে গোশি শিপতে জিনারা গোশি শিপতে চিনি আরে দি টিয়াইন এবেল হন হালাল না হারাম? টিয়া হওয়ান একান ওমা একান টিয়ান একান আগে হালাল একান পরে হারাম, এই ফ্যান্সি হচ্ছে। ওয়া খুব খেয়াল করিবেন, বুঝিবেন। ইয়া কি যোগী এ জোর হন না। এই টিয়াইন লই আয় করত গেলাম, ফুয়ার বাচ্চার মায়ের হদওয়া বাজার লাইব লিস্টি দিই না, ভাইয়া জোর হন না, লিস্টি দিই না। আল্লাহ কিল্লা হারাম গুজি মনত রাখবেন, ফুয়ার মা লিস্টি দিই না, লিস্টি এন বাজারত দেবেলে টিয়া দিয়ে গিয়ে না, এন্ডে বুতো টিয়াইন গিয়ে না, এই টিয়া পরিমাণ কিছু চলেছি না, চলিবে গড় থাইরে বাতই না, বাতই দিবে টেবিলে তাইছি না, টেবিলে তাইনোর পর আর ফুয়া মাইয়া হাই না, ফুয়া মাইয়ের পেটত গিয়ে না, বাতি বেতন রক্তই না, রক্ত ইবে হাড়ত গিয়ে না, এই হাড়ত মায়া উঠে গিয়ে, শ্রদ্ধা উঠে গিয়ে, ভালোবাসা উঠে গিয়ে। হাই দি 10 টিয়া লস গুজি দি 10 কোটি টাকা। আমি বুঝে পাচ্ছি না বাজি,
হালালে অল্প যে বরকতান পাইবেন, হারামত জীবনত পাইতেন না। আর সবচেয়ে মারাত্মক জিনিস করতেন নি, এন্ডে শান্তি পাইতেন না, এন্ডে বদ্দা শান্তি পাইতেন না। অনারা দোয়াই তো বহুত জায়গায় যাইবে, সুযোগ হয় বহুত মানুষ চিনিবে, সুযোগ হয় চাইবে, সুযোগ হয় বহুত ইবেওয়ালা দেখি শান্তি শান্তিওয়ালা, আবার বহুত রাস্তার ফল যাইতে দেখি মনর আনন্দে খুশি মনেতে ঘুরে না ফলাইরে হুজুর কইল, ও ফলাইয়ে তোর গর্হ ওতে পুরা বাংলাদেশ, ফলর গর্হ পুরা বাংলাদেশ বলে তুই তাহ সন্ডে ওদের জিয়ত ফাই চুরি করস না, ব্যবসা করস না, খানা পছন্দে ওদের দৈন্য আছে তো সুবহানাল্লাহ না হর। আচ্ছা করুণাত বোধ মানুষ মারা গিয়ে না বদ্দা উগ্র ফল মারা গিয়ে দা হচ্ছে আয় তো না পাই অনা পাইলে হন উগ্র কুত্তা মারা গিয়ে হনসাই খানার অভাবে, অথচ কুত্তা হানা হাই বাসাতে আর আজিন ময়লা ফালাই তারা তুল হাতে। তো করুণাকালীন সময় তার আর গর্ত বাইরে পুলিশ হইতো না বাড়িয়ে মারিয়ে ঢুকে ফেলি ময়লা ফালাই তো গিয়ে হদ দিতে না মাইর মাথা না বাজে। এজন কুত্তা কেন পাচ্ছি আর যদি একখানা তাকওয়ান বাড়াইতারি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াই ফেলতেন আর জীবন সুন্দরী জীবন। ইয়েন কি অবাধে দিন কিছু ন জানি এদিন কিছু ন বুঝি, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আর আল্লাহ আছে, আর আল্লাহ দিব, আর আল্লাহ করিব, অনা হামদি হত্যা হন দরন্যে করিব। ওয়াল্লাহি একখানি ঈমান আমার হতান এই পর্যন্ত অনার আজিয়ে বয়স পর্যন্ত আজিয়ে তারিখ পর্যন্ত অনার জীবনত বড় দলে বিপদ ছিল নয় শুনো মাথা আর জোর হন না এখনো পর্যন্ত হন হাজত না আটকি আছেন দাহন স্যার, কিন্তু বিপদে যেতে আমরা চিন্তা করি মা কেন কি কিছু কেন কি কিছু কেন কেন আল্লাহ হতে চিন্তা না করি সিনা একদিন করে দিই সুবহানাল্লাহ। বহুত বিদেশ গিয়ে দে ফক কল বিশা চলে এসছি ফ্লাইট উঠতে আনে কেন কেন 4 বছর বাদ ইতি বিদেশ তো নাই এর পর একজন কি র বদ্দা তুই না ফ্লাইট উঠতে আনলে না যাই না ভারত যে যাবে টেনশন করছ যে ওতে কেন কেন ওগি আল্লাহ হতে কেন কেন না ই নাই আল্লাহ গজি দিয়ে ইবা আছে না আর টেনশন কি এবেল আর আতুন যে জায়গার মিদি একখানা গসা মাজা করি নিজের ঠিক গরম করিব জায়গা একখানা হইম না হইম না হইম না হইম না হইম না ওয়াজর হন হইম না আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন, ঠিক কি না? এবার আপনি ডাক্তারদেরকে একটু খেয়াল করেন, ডাক্তাররা যে পরামর্শ দেয় আমাদের খারাপের জন্য না ভালোর জন্য? আর একটু জোরে বলা লাগবে যে আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? এবার ডাক্তাররা কি পরামর্শ দেয় আমি বলে যাচ্ছি, আপনারা খেয়াল রাখবেন। ডাক্তাররা যে ওষুধগুলা দেয় ওষুধের একটা টাইম করে দেয়, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে, এতটা বাজে ইনসুলিন নেবেন, সকালে উঠবেন, এটা খাবেন, এটা করবেন, এটা করবেন, একটা নিয়ম করে দেয়। ডাক্তার কেন করে দিলেন নিয়ম? বলে যে এই নিয়মটাই তোমার ওষুধটাকে কাজ করার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ, তোমার জীবনটাকে গোছাই এনে দিবে। আপনি দেখেন জীবনে যত রুটিন মেইনটেইন করতে পারবো জীবন তত সুন্দর হবে। আর একটা সুন্দর দুনিয়া এবং পরকালের জীবনের জন্য যে রুটিনটা করে দিয়েছে আল্লাহ তাআলা, ওই রুটিনের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে বেস্ট কোন রুটিন নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা, ইসলামে কি টাকা ইনকাম করতে নিষেধ করছে? না, কিন্তু আবার সুদ খেতে নিষেধ করছে। ঠিক, তো সুদেও তো টাকা, চাকরিতেও তো টাকা, টাকা তো কামাইলে হয়। এই জায়গায় আমাদেরকে একটু বুঝতে হবে, আমাদের যে জায়গায় নিজেদেরকে একটু গোছাইতে হবে। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখেন শোনা যাচ্ছে? আচ্ছা, এবার শুনেন, আল্লাহ আমাদেরকে সব দিবেন, দেওয়ার ক্ষমতাও আছেন, ভান্ডারও আছে। আমাদের কোন জায়গায় নিজেদেরকে গোছাইতে হবে? 1 নাম্বার জায়গা, আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াইতে হবে। ঠিক, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসাটা বাড়ানোর মতো বাড়াইতে পারি, আমাদের কাজ হতেই থাকবে, হতেই থাকবে।
আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, দুই নম্বরই করার তোর দরকার নাই, তাওয়াক্কুলটা আমার উপর রাখ। যে আল্লাহ সৃষ্টির সবাইকে খাবার পৌঁছাচ্ছে, তোর মতো 3.5 হাতের মানুষকেও খাবার দিতে পারবে। তোর রবের জন্য বড় কোনো বিষয় নয়। আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, সাগরের এক একটা তিমি মাছ কত বিশাল তার দেহ, পেটটা তার কত বড়। চাকরি ব্যবসা ছাড়া প্রত্যেকদিন খাইতেই আছে মাছগুলা, খাবার পাচ্ছে। চাকরি ব্যবসা ছাড়া খাওয়াই কে তোমাকে? বলে যে রব আমাকে খাওয়াই। সুবহানাল্লাহ। আপনারা হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এই এতগুলা মানুষের ভিতরে যে পিঁপড়াগুলা হাঁটতেছে, এই পিঁপড়াকে এতগুলা পায়ের ভিতরে ঘরে পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছেন। এই ছোট্ট ছোট্ট পিঁপড়ার ছোট্ট ছোট্ট পেটে খাবার ব্যবস্থা করে দিচ্ছেন কে? রব্বুল আলামিন। আপনি আমি যখন বৃষ্টিতে ঘরের ভিতরে চলে যাই, এই এলাকায় যখন পানি হয়ে যায়, এই পিঁপড়াগুলা কোথায় যায়? কখনো কি একবার ভেবে দেখেছেন তাদের ঘরের অবস্থা কি হয়? একবার কি ভেবে দেখেছেন? সবকিছু মেইনটেইন করছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন রব্বুল আলামিন। পাখির সেই কিচিমিচি আওয়াজে আপনি রব্বুল আলামিনকে খুঁজে পাবেন। আপনি বাতাসের ছন্দে ছন্দে রব্বুল আলামিনের কুদরত খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সাগরের ঢেউয়ের ছন্দে ছন্দে রব্বুল আলামিনের দয়ার সন্ধান আপনি খুঁজে পাবেন। রব বলে যে সারা বিশ্বকে আমি প্রত্যেক সেকেন্ডেই তো চালাচ্ছি, তো তোকে কেন পারবো না? বান্দার তোর তো বাটপারি করার দরকার নাই, তোর তো 2 নম্বরই করার দরকার নাই, তোর তো প্রতারণা করার দরকার নাই, তোর তো কারো ক্ষতি করার দরকার নাই, কারো জায়গা জবরদখল করার দরকার নাই, কারো উপর জুলুম করার দরকার নাই। তোর কি দরকার? তোর ছেলে মেয়ের কি দরকার? তোর পরবর্তী বংশধরের কি দরকার? আমি জানি তো, আর আমার কাছে সব আছে তো। তুই শুধু একটা কাজ কর, নবীর মহব্বত অন্তরে নিয়ে, নেক আমলকে সাথে নিয়ে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। বাকিটুকু আমি দেখে নিব। বলেন সুবহানাল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। রব খুশি, সব খুশি। সুবহানাল্লাহ কি বলা যাবে? রব খুশি বলেন না, রব খুশি, সব খুশি। রব নারাজ, এই রবকে খুশি। রবকে খুশি করার জন্য যে রাস্তা দেখাই দিতে রব আমাদের কাছে পাঠিয়েছেন যাকে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান আমিন। আর বিশেষ একটা আমি আবদার রাখবো, যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমার যুবক ভাই, যদি আমার বোনেরা আমার আওয়াজ শুনে থাকেন, বিবাহ পূর্বে কারো যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আপনি নিজের মনকে প্রশ্ন করে দেখেন আপনার রব খুশি হচ্ছে কিনা। আর না হয় এখান থেকে তওবা করে ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। কষ্ট নিলে নেন, গালি দিলে দেন, শর্ত একটাই, জান্নাতে তার হলে জম্বরি। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আল্লাহ রাসূল হদ দে, আল্লাহ রাসূল হদ দে, দুইজন জিনিসের আমানত আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। রাসূল হদ দে, দুইজন জিনিসের গ্যারান্টি তোমারা আরে দাও, জান্নাতের গ্যারান্টি আর মুস্তাফা নবী তোমারে দিও। সুবহানাল্লাহ। সাহাবা বুঝাগত, ইয়া রাসূলুল্লাহ, দুইজন জিনিস কি? আল্লাহ রাসূল হদ দে, এক কানল দি তোমার জবান, আর এক কানল দি তোমার লজ্জাস্থান। এই দুইজন দুই পবিত্র রাইবে বলে গ্যারান্টি আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। বাস আর যুবক যুবতী ভাই একল দিতে এই হতান কেন মাথাত লয়, এক কানল দি জবান, এক কানল দি লজ্জাস্থান। লজ্জাস্থান মানে ইজ্জত, ইজ্জত আঘাত দন যাইতো না, ইজ্জত নষ্ট করন যাইতো না। ইজ্জত তান বাঁচাই চলল, জবান নান বাঁচাই চলল, জান্নাত পাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। ডাউন করি হল আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবার তৌফিক দান করুক আমিন। ইয়া নবী, হালাল না হারাম? হন না, হালাল না হারাম? আর বদ্দা তুনাই চাইলো ইবো খুশি মনে দিয়ে, হালাল না হারাম? ইসলামের টিয়া হামাই তো কি মানা করছি না? এই শোন, হালাল। এবার এই টিয়ান আর হাসে দিয়ে খুশি মনে, কিছুদিন বাদে উগ্র ফাইল, ওর উগ্র ফাইল আর হাসে জমা, আর হাসে ফাইল উল্লেসি হয়তো ফিরি ফিরি
ফিরি ফিরি চা পানি নদিবে না তো ফাইলি বিবে ফোনের অধিকার আছে কিন্তু আমি হইতে চা পানি ছাড়া এবেল এবেল আর বাইয়ে আরে গোশি শিপতে জিনারা গোশি শিপতে চিনি আরে দি টিয়াইন এবেল হন হালাল না হারাম টিয়া হওয়ান একান ওমা একান টিয়ান একান আগে হালাল একান পরে হারাম এই ফ্যান্সি হচ্ছে ওয়া খুব খেয়াল করিবেন বুঝিবেন ইয়া কি যোগী এ জোর হন না এই টিয়াইন লই আয় করত গেলাম ফুয়ার বাচ্চার মায়েরা হদওয়া বাজার লাইব লিস্টি দিই না ভাইয়া জোর হন না লিস্টি দিই না আল্লাহ কিল্লা হারাম গজ্জি মনত রাখবেন ফুয়ার মা লিস্টি দিই না লিস্টি এন বাজারত দেবেলে টিয়া দিয়ে আগে না এন্ডে বুতো টিয়াং গি না টিয়া পরিমাণ কিছু চলেছি না চলিবে গড় থাইরে বাতই না বাতই রে টেবিলে তাইছি না টেবিলে তাইনোর পর আর ফুয়া মাইয়া হাই না ফুয়া মাইয়ের পেটত গি না বাতিবে তো রক্তই না রক্তবে হাড়ত গি না এই হাড়ত মায়া উড়ে গি শ্রদ্ধা উড়ে গি ভালোবাসা উড়ে গি হাই দি 10 টিয়া লস গজি দি 10 কোটি টিয়া আমি বুঝতে পারছি না বাজি হালালে অল্প যে বরকতান পাইবেন হারামত ইন জীবনত পাইতেন না আর সবচেয়ে মারাত্মক জিনিস কইতেন নি এন্ডে শান্তি এল পাইতেন না এন্ডে বদ্দা শান্তি এল পাইতেন না অনারাত দোয়াই তো বহুত জায়গা যাইবে সুযোগ হয় বহুত মানুষ চিনিবে সুযোগ হয় সাইবে সুযোগ হয় বহুত ইবেওয়ালা দেখি শান্তি শান্তিওয়ালা আবার বহুত রাস্তার ফল যাইতে দেখি মনর আনন্দে খুশি মনেতে ঘুরে তো না ফল আইরে হুজুর কইল ও ফল আইয়ে তোর গর্হ ওতে পুরা বাংলাদেশ ফল আর গর্হ পুরা বাংলাদেশ তুই তাহ সন্ডে ওতে জিয়ত ফাই চুরি করস না ব্যবসা করস না তো খানা পছন্দে ওতে দৈন্য আছে তো সুবহানাল্লাহ না হর যে করুণাত বহুত মানুষ মারা গিয়ে না বদ্দা উগ্র ফল মারা গিয়ে তা হচ্ছে না আই তো না ভাই অনা ফাইলা হন উগ্র কুত্তা মারা গিয়ে হনসাই খানার অভাবে অথচ কুত্তা হানা হাই বাসে আর আজিন ময়লা ফালাই তার একটু হাতে তো করুণাকালীন সময় তার আর গর্ত বাইরে তো পুলিশ হইতো না বাড়িয়ে মারিয়ে ঢুকে ফেলি ময়লা ফালাই তো গিয়ে হদ দিতে না মাইর মাথা না বাজে এদুন কুত্তা কেন বাচ্চি আর যদি একখানা তাকওয়ান বাড়াইতারি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াই ফেলে তেনারা জীবন সুন্দরী জীবন ইন কি অবাধে দিন কিছু ন জানি এদিন কিছু ন বুঝি আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর আল্লাহ আছে আর আল্লাহ দিব আর আল্লাহ করিব অনা হামল দি হত্যা হন করন্যে করিব ওয়াল্লাহি একখানি ঈমান আমার হতাম এই পর্যন্ত অনার আজিয়ে বয়স পর্যন্ত আজিয়ে তারিখ পর্যন্ত অনার জীবনত বড় দলে বিপদ ছিল নয় শুনো মাতা আর জোর হন না এখনো পর্যন্ত হন হাজত না আটকি আছেন দাহন যায় কিন্তু বিপদে যেতে আমরা চিন্তা করি মা কেন কি কিছু কেন কি কিছু কেন কেন আল্লাহ হতে চিন্তা না করি সিনা একদিন করে দিম সুবহানাল্লাহ বহুত বিদেশ গিয়ে দে ফকল বিশেষ হলে ফ্লাইট উঠতে আনে কেন কেন 4 বছর বাদ ইতে বিদেশ উঠতে নাই এর পর একজন কি রে বদ্দা তুই না ফ্লাইট উঠতে আনলে না জানি না ভারত যায় যাবে টেনশন করছু যে তো কেন কেন গি আল্লাহ হতে কেন কেন না ই নাই আল্লাহ গজি দিয়ে ইবা আছে না আর টেনশন কি এবেল আর আতুন যে জাগান মিদি একখানা গসা মাজা করি নিজের ঠিক গরম করিব জাগান একখানা হইম না হইম না হইম না হইম না হইম না ওয়াজর হন হইম না আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন এটা কি অগোছালো জীবনকে গোছানো বানানো কথা বলেন ঠিক কি না এবার আপনি ডাক্তারদেরকে একটু খেয়াল করেন ডাক্তাররা যে পরামর্শ দেয় আমাদের খারাপের জন্য না ভালোর জন্য আর একটু জোরে বলা লাগবে যে আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য এবার ডাক্তাররা কি পরামর্শ দেয় আমি বলে যাচ্ছি আপনারা খেয়াল রাখবেন ডাক্তাররা যে ওষুধগুলা দেয় ওষুধের একটা টাইম করে দেয় দুপুরে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে
এতটা বাজে ইনসুলিন নেবেন, সকালে উঠবেন, এটা খাবেন, এটা করবেন, এটা করবেন, একটা নিয়ম করে দেয়। ডাক্তার কেন করে দিলেন নিয়ম? বলে যে এই নিয়মটাই তোমার ওষুধটাকে কাজ করার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার জীবনটাকে গোছাই এনে দিবে। আপনি দেখেন, জীবনে যত রুটিন মেনটেন করতে পারবো, জীবন তত সুন্দর হবে। আর একটা সুন্দর দুনিয়া এবং পরকালের জীবনের জন্য যে রুটিনটা করে দিয়েছে আল্লাহ তাআলা, ওই রুটিনের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে বেস্ট কোন রুটিন নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা, ইসলামে কি টাকা ইনকাম করতে নিষেধ করছে? না। কিন্তু আবার সুদ খাইতে নিষেধ করছে। ঠিক। তো সুদেও তো টাকা, চাকরিতেও তো টাকা, টাকা তো কামাইলে হয়। এই জায়গায় আমাদেরকে একটু বুঝতে হবে। আমাদের যে জায়গায় নিজেদেরকে একটু গোছাইতে হবে। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? আচ্ছা, এবার শুনেন, আল্লাহ আমাদেরকে সব দিবেন, দেওয়ার ক্ষমতাও আছেন, ভান্ডারও আছে। আমাদের কোন জায়গায় নিজেদেরকে গোছাইতে হবে? এক নাম্বার জায়গা, আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াইতে হবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসাটা বাড়ানোর মতো বাড়াইতে পারি, আমাদের কাজ হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, দুই নম্বরই করার তো দরকার নাই, তাওয়াক্কুলটা আমার উপর রাখ। যে আল্লাহ সৃষ্টির সবাইকে খাবার পৌঁছাচ্ছে, তোর মতো 3.5 হাতের মানুষকেও খাবার দিতে পারবে। সুবহানাল্লাহ। তোর রবের জন্য বড় কোনো বিষয় নয়। আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, সাগরের এক একটা তিমি মাছ কত বিশাল তার দেহ, পেটটা তার কত বড়। চাকরি ব্যবসা ছাড়া প্রত্যেকদিন খাইতেই আছে মাছগুলা, খাবার পাচ্ছে। চাকরি ব্যবসা ছাড়া খাওয়াই কে তোমাকে? বলে যে রব আমাকে খাওয়াই। সুবহানাল্লাহ। আপনারা হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই এতগুলা মানুষের ভিতরে যে পিঁপড়াগুলা হাঁটতেছে, এই পিঁপড়াকে এতগুলা পায়ের ভিতরে ঘরে পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহ পৌঁছে দিচ্ছেন। এই ছোট্ট ছোট্ট পিঁপড়ার ছোট্ট ছোট্ট পেটে খাবার ব্যবস্থা করে দিচ্ছেন কে? রব্বুল আলামিন। আপনি আমি যখন বৃষ্টিতে ঘরের ভিতরে চলে যাই, এই এলাকায় যখন পানি হয়ে যায়, এই পিঁপড়াগুলা কোথায় যায়? কখনো কি একবার ভেবে দেখেছেন তাদের ঘরের অবস্থা কি হয়? একবার কি ভেবে দেখেছেন? সবকিছু মেনটেন করছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন রব্বুল আলামিন। পাখির সেই কিচিমিচি আওয়াজে আপনি রব্বুল আলামিনকে খুঁজে পাবেন। আপনি বাতাসের ছন্দে ছন্দে রব্বুল আলামিনের কুদরত খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সাগরের ঢেউয়ের ছন্দে ছন্দে রব্বুল আলামিনের দয়ার সন্ধান আপনি খুঁজে পাবেন। রব বলে যে সারা বিশ্বকে আমি প্রত্যেক সেকেন্ডেই তো চালাচ্ছি, তো তোকে কেন পারবো না? বান্দার তোর তো বাটপারি করার দরকার নাই, তোর তো 2 নম্বরই করার দরকার নাই, তোর তো প্রতারণা করার দরকার নাই, তোর তো কারো ক্ষতি করার দরকার নাই, কারো জায়গা দখল করার দরকার নাই, কারো উপর জুলুম করার দরকার নাই। তোর কি দরকার? তোর ছেলে মেয়ের কি দরকার? তোর পরবর্তী বংশধরের কি দরকার? আমি জানি তো, আর আমার কাছে সব আছে তো। তুই শুধু একটা কাজ কর, নবীর মহব্বত অন্তরে নিয়ে, নেক আমলকে সাথে নিয়ে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর, বাকিটুকু আমি দেখে নিব। বলেন সুবহানাল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। রব খুশি, সব খুশি। সুবহানাল্লাহ কি বলা যাবে? রব খুশি বলেন না, রব খুশি, সব খুশি। রব নারাজ, এই রবকে খুশি, রবকে খুশি করার জন্য যে রাস্তা দেখাই দিতে রব আমাদের কাছে পাঠিয়েছেন যাকে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান। আর বিশেষ একটা আমি আবদার রাখবো, যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমার যুবক ভাই, যদি আমার বোনেরা আমার আওয়াজ শুনে থাকেন, বিবাহ পূর্বে কারো যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আপনি নিজের মনকে প্রশ্ন করে দেখেন আপনার রব খুশি হচ্ছে কিনা। আর না হয় এখান থেকে তওবা করে ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে।
কষ্ট নিলে নেন, গালি দিলে দেন, শর্ত একটাই, জান্নাতে তাঁর হলে জম করিব। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আল্লাহ রসুল হদ দে, আল্লাহ রসুল হদ দে, দুইজন জিনিসের আমানত আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। রসুল হদ দে, দুইজন জিনিসের গ্যারান্টি তোমারা আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই মুস্তাফা নবী তোমার আরে দিও। সাহাবা বুঝে গেল ইয়া রাসূলুল্লাহ দুইজন জিনিস কি? আল্লাহ রাসূল হদ দে, এক কানল দি তোমার জবান আর এক কানল দি তোমার লজ্জাস্থান, এই দুইজন দুই পবিত্র রাইবে বলে গ্যারান্টি আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। পাঁচ আর যুবক যুবতী ভাই এক কলজি এই হতান এক কান মাথাত লয়, এক কানল দি জবান, এক কানল দি লজ্জাস্থান। লজ্জাস্থান মানে ইজ্জত, ইজ্জত আঘাত দন যাইতো না, ইজ্জত নষ্ট করন যাইতো না। ইজ্জত তান বাঁচাই চলল, জবান নান বাঁচাই চলল, জান্নাত পাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। ডন করি হন আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করুক। আমিন। ইয়া নবী, হালাল না হারাম? হন না, হালাল না হারাম? আর বদ্দা তো নাই চাইলো ইব খুশি মনে দিয়ে হালাল না হারাম? ইসলামে টিয়া হামাই তো কি মানা করছি না? এই শোন হালাল। এবার এই টিয়ান আর হাসে দিয়ে খুশি মনে, কিছুদিন বাদে উগ্র ফাইল ওর উগ্র ফাইল আর হাসে জমা, আর হাসে ফাইল উল্লেশি হয়তো ফিরি 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 সাহানি নদীবে না তো ফাইলি বিবে ফোনের অধিকার আছে, কিন্তু আমি হইতে সাহানি ছাড়া এবেল এবেল আর বাইয়ে আরে গোশি শেপে জিনারা গোশি শেপে চিনি আরে দি টিয়াইন এবেল হন হালাল না হারাম? টিয়া হওয়ান এককান ওমা এককান টিয়ান এককান আগে হালাল এককানা পরে হারাম, এই ফ্যান্সি হচ্ছে। ওয়া খুব খেয়াল করিবেন, বুঝিবেন। ইয়া কি যোগী এ জোর হন না। এই টিয়াইন লই আই করত গেলাম, ফুয়ার বাচ্চার মায়ের হদওয়া বাজার লাইব লিস্টি দিই না, ভাইয়া জোর হন না, লিস্টি দিই না। আল্লাহ কিল্লা হারাম করছি মনত রাখবেন, ফুয়ার মা লিস্টি দিই না, লিস্টি এন বাজারত দেবেলে টিয়া দিয়ে আগেই না, এন্ডে বুতো টিয়াইন গিয়ে না, এই টিয়া পরিমাণ কিছু চলেছি না, চলিবে গড় থাইরে বাতই না, বাতই দিবে টেবিলে তাইছি না, টেবিলে তাইনোর পর আর ফুয়া মাইয়া হাই না, ফুয়া মাইয়ের পেটত গিয়ে না, বাতি বেতন রক্তই না, রক্ত হবে হার্টত গিয়ে না, এই হার্টত মায়া উঠে গিয়ে, শ্রদ্ধা উঠে গিয়ে, ভালোবাসা উঠে গিয়ে। হাই দি 10 টিয়া লস গই যদি 10 কোটি টিয়া আমি বুঝে পাচ্ছি না বাজি। হালালে অল্প যে বরকতান পাইবেন, হারামত জীবনত পাইতেন না। আর সবচেয়ে মারাত্মক জিনিস করতেন নি এন্ডে শান্তি এন পাইতেন না, এন্ডে বদ্দা শান্তি এন পাইতেন না। অনারাত দোয়াই তো বহুত জায়গা যাইবে সুযোগ হয়, বহুত মানুষ চিনিবে সুযোগ হয়, চাইবে সুযোগ হয়, বহুত ইবেওয়ালা দেখি শান্তি শান্তিওয়ালা, আবার বহুত রাস্তার ফল যাইতে দেখি মনর আনন্দে খুশি মনেতে ঘুরে না ফলাইরে হুজুর কইল ও ফলাইয়ে তোর গর্হ অদে পুরা বাংলাদেশ ফলর গর্হ পুরা বাংলাদেশ তুই তাহ সন্ডে অদে জিয়ত ফাই চুরি করস না, ব্যবসা করস না, খানাফা সন্ডে ওদের দৈন্য আছে তো সুবহানাল্লাহ না হর। আচ্ছা করুণাত বহুত মানুষ মারা গিয়ে না বদ্দা উগ্র ফল মারা গিয়ে তা হচ্ছে আয় তো না পাই অনা পাইলে হন উগ্র কুত্তা মারা গিয়ে হন চাই খানার অভাবে, অথচ কুত্তা হানা হাই বাসে দেয় আর আজিন ময়লা ফালাই তারা একটু হাতে। তো করুণাকালীন সময় তার গর্ত বাইরে পুলিশ হইতো না বাড়িয়ে মারিয়ে ঢুকে ফেলি ময়লা ফালাই তো গিয়ে হত দিতে না মায়ের মাথা না বাজে। এদুন কুত্তা কেন বাচ্ছি আর যদি একখানা তাকওয়ান বাড়াইতারি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াই ফেলতেন আর জীবন সুন্দরী জীবন। ইন কি অবাধে দিন কিছু ন জানি এদিন কিছু ন বুঝি আল্লাহ আছে
আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আর আল্লাহ আছে, আর আল্লাহ দিব, আর আল্লাহ গরিব, অনার হামদি হত্যা হন তরণ্যে গরিব। ওয়াল্লাহি একখানি ঈমান আমল হতাম এই পর্যন্ত, অনার আজির বয়স পর্যন্ত, আজির তারিখ পর্যন্ত, অনার জীবনত বোর্ড দিলে বিপদ ছিল না। ওই সিনেমা তার জোর হন না, এখনো পর্যন্ত হন হাজত অনেক আটকি আছেন দেখুন স্যার। কিন্তু বিপদে যেতে আমরা চিন্তা করি মা কেন কি কিছু, কেন কি কিছু, কেন কেন আল্লাহ হতে চিন্তা না করি সিনা একদিন করে দিই বহুত বিদেশ গিয়ে দে ফক কল বিশেষ হলে ফ্লাইট উঠতে আনে কেন কেন 4 বছর বাদ হইতে বিদেশ তো নাই, এর পর একজন কি রে বদ্দা তুই না ফ্লাইট উঠতে আনলে না যাই না ভারত যে যাবে টেনশন করছু যে ওতে কেন কেন গি আল্লাহ হতে কেন কেন না ই নাই আল্লাহ গুজি দিয়ে ইবা আছে না আর টেনশন কি এবেল আর আতুন যে জায়গার মধ্যে একখানা গসা মাজা করি নিজের ঠিক গরম পরিব জায়গা একখানা হইম না হইম না হইম না হইম না হইম না ওয়াজরহন হইম না। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে বেস্ট কোন রুটিন নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না। আচ্ছা ইসলামে কি টাকা ইনকাম করতে নিষেধ করছে? না, কিন্তু আবার সুদ খাইতে নিষেধ করছে। ঠিক, তো সুদেও তো টাকা, চাকরিতেও তো টাকা, টাকা তো কামাইলে হয়। এই জায়গায় আমাদেরকে একটু বুঝতে হবে, আমাদের যে জায়গায় নিজেদেরকে একটু গোছাইতে হবে। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখেন শোনা যাচ্ছে? আচ্ছা এবার শুনেন, আল্লাহ আমাদেরকে সব দিবেন, দেওয়ার ক্ষমতাও আছেন, ভান্ডারও আছে। আমাদের কোন জায়গায় নিজেদেরকে গোছাইতে হবে? 1 নাম্বার জায়গা আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াইতে হবে। ঠিক, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসাটা বাড়ানোর মতো বাড়াইতে পারি, আমাদের কাজ হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা 2 নম্বরই করার তো দরকার নাই, তাওয়াক্কুলটা আমার উপর রাখ। যে আল্লাহ সৃষ্টির সবাইকে খাবার পৌঁছাচ্ছে, তোর মতো 3.5 হাতের মানুষকেও খাবার দিতে পারবে। সুবহানাল্লাহ। তোর রবের জন্য বড় কোনো বিষয় নয়। আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, সাগরের এক একটা তিমি মাছ কত বিশাল তার দেহ, পেটটা তার কত বড়। চাকরি ব্যবসা ছাড়া প্রত্যেকদিন খাইতেই আছে মাছগুলা, খাবার পাচ্ছে। চাকরি ব্যবসা ছাড়া খাওয়াই কে তোমাকে? বলে যে রব আমাকে খাওয়াই। সুবহানাল্লাহ। আপনারা হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই এতগুলা মানুষের ভিতরে যে পিঁপড়াগুলা হাঁটতেছে, এই পিঁপড়াকে এতগুলা পায়ের ভিতরে ঘরে পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহ পৌঁছে দিচ্ছেন। এই ছোট্ট ছোট্ট পিঁপড়ার ছোট্ট ছোট্ট পেটে খাবার ব্যবস্থা করে দিচ্ছেন কে? রব্বুল আলামিন। আপনি আমি যখন বৃষ্টিতে ঘরের ভিতরে চলে যাই, এই এলাকায় যখন পানি হয়ে যায়, এই পিঁপড়াগুলা কোথায় যায়? কখনো কি একবার ভেবে দেখেছেন তাদের ঘরের অবস্থা কি হয়? একবার কি ভেবে দেখেছেন? সবকিছু মেইনটেইন করছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন রব্বুল আলামিন। পাখির সেই কিচিমিচি আওয়াজে আপনি রব্বুল আলামিনকে খুঁজে পাবেন। আপনি বাতাসের ছন্দে ছন্দে রব্বুল আলামিনের কুদরত খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সাগরের ঢেউর ছন্দে ছন্দে রব্বুল আলামিনের দয়ার সন্ধান আপনি খুঁজে পাবেন। রব বলে যে সারা বিশ্বকে আমি প্রত্যেক সেকেন্ডেই তো চালাচ্ছি, তো তোকে কেন পারবো না? বান্দার তোর তো বাটপারি করার দরকার নাই, তোর তো 2 নম্বরই করার দরকার নাই, তোর তো প্রতারণা করার দরকার নাই, তোর তো কারো ক্ষতি করার দরকার নাই, কারো জায়গা দখল করার দরকার নাই, কারো উপর জুলুম করার দরকার নাই। তোর কি দরকার? তোর ছেলে মেয়ের কি দরকার? তোর পরবর্তী বংশধরের কি দরকার? আমি জানি তো, আর আমার কাছে সব আছে তো। তুই শুধু একটা কাজ কর, নবীর মহব্বত অন্তরে নিয়ে, নেক আমলকে সাথে নিয়ে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর, বাকিটুকু আমি দেখে নিব। বলেন সুবহানাল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। রব খুশি, সব খুশি। সুবহানাল্লাহ কি বলা যাবে? রব খুশি বলেন না, রব খুশি, সব খুশি। রব নারাজ, এই রবকে খুশি,
রবকে খুশি করার জন্য যে রাস্তা দেখাই দিতে রব আমাদের কাছে পাঠিয়েছেন যাকে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আর বিশেষ একটা আমি আবদার রাখবো, যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমার যুবক ভাই, যদি আমার বোনেরা আমার আওয়াজ শুনে থাকেন, বিবাহ পূর্বে কারো যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আপনি নিজের মনকে প্রশ্ন করে দেখেন আপনার রব খুশি হচ্ছে কিনা। আর না হয় এখান থেকে তওবা করে ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। কষ্ট নিলে নেন, গালি দিলে দেন, শর্ত একটাই, জান্নাতে তার হলে জম্বরি। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আল্লাহ রাসূল হদ দে, আল্লাহ রাসূল হদ দে, দুইজন জিনিসের আমানত আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। রাসূল হদ দে, দুইজন জিনিসের গ্যারান্টি তোমারা আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই মুস্তাফা নবী তোমার আরে দিও। সাহাবা বুঝাগত ইয়া রাসূলুল্লাহ, দুইজন জিনিস কি? আল্লাহ রাসূল হদ দে, এক কানন দি তোমার জবান আর কানন দি তোমার লজ্জাস্থান, এই দুইজন দুই পবিত্র রাইবে বলে গ্যারান্টি আরে দাও, জান্নাতের গ্যারান্টি আই দিও। পাঁচ আর যুবক যুবতী ভাই একল যদি এই হতান কেন মাথাত লয়, এক কানল দি জবান, এক কানল দি লজ্জাস্থান। লজ্জাস্থান মানে ইজ্জত, ইজ্জত আঘাত দন যাইতো না, ইজ্জত নষ্ট করন যাইতো না। ইজ্জত তান বাঁচাই চলল, জবান নান বাঁচাই চলল, জান্নাত পাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। ডাউন করি হন আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবের তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী, হালাল না হারাম? হন না, হালাল না হারাম? আর বদ্দা তুনাই চাইলো ইব খুশি মনে দিয়ে, হালাল না হারাম? ইসলামে টিয়া হামাই তো কি মানা করছি না? এই শোন, হালাল। এবার এই টিয়া আর হাসে দিয়ে খুশি মনে, কিছুদিন বাদে উগ্র ফাইল, ওর উগ্র ফাইল আর হাসে জমা, আর হাসে ফাইল উল্লেসি হয়তো ফিরি 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 সাহানি নদিবে না তো ফাইলি বিবে ফোনের অধিকার আছে, কিন্তু আমি হইতে সাহানি ছাড়া এবেল এবেল আর বাইয়ে আরে গোশি শিপতে জিনারা গোশি শিপতে চিনি আরে দি টিয়াইন এবেল হন হালাল না হারাম? টিয়া হওয়ান একান ওমা একান টিয়ান, একান আগে হালাল, একান পরে হারাম, এই ফ্যান্সি হচ্ছে। ওয়া খুব খেয়াল করিবেন, বুঝিবেন। ইয়া কি যোগী এ জোর হন না। এই টিয়াইন লই আই ঘরত গেলাম, ফুয়ার বাচ্চার মায়েরা হদওয়া বাজার লাইব, লিস্টি দিই না, ইয়া জোর হন না, লিস্টি দিই না। আল্লাহ কিল্লা হারাম গজ্জি মনত রাখবেন, ফুয়ার মা লিস্টি দিই না, লিস্টি এন বাজারত দেবেলে টিয়া দিয়ে আগে না, এন্ডে বুতো টিয়াইন গিয়ে না, এই টিয়া পরিমাণ কিছু চলেছি না, চলিবে গড় থাইরে বাতই না, বাতই দিবে টেবিলে তাইছি না, টেবিলে তাইনোর পর আর ফুয়া মাইয়া হাই না, ফুয়া মাইয়ের ফেটত গিয়ে না, বাতিবে তো রক্তই না, রক্তবে হাড়ত গিয়ে না, এই হাড়ত মায়া উঠে গিয়ে, শ্রদ্ধা উঠে গিয়ে, ভালোবাসা উঠে গিয়ে। হাই দি 10 টিয়া লস গজি দি 10 কোটি টাকা। আমি বুঝতে পারছি না বাজি। হালালে অল্প যে বরফত্তান পাইবেন, হারামত জীবনত পাইতেন না। আর সবচেয়ে মারাত্মক জিনিস করতেন নি, এন্ডে শান্তি পাইতেন না, এন্ডে বদ্দা শান্তি পাইতেন না। অনারাত দোয়াই তো বহুত জায়গা যাইবে, সুযোগ হয়, বহুত মানুষ চিনিবে সুযোগ হয়, চাইবে সুযোগ হয়, বহুত ইবেওয়ালা দেখি শান্তি শান্তিওয়ালা, আবার বহুত রাস্তার ফল যাইতে দেখি মনর আনন্দে খুশি মনেতে ঘুরে তো না। ফলাইরে হুজুর কইল, ও ফলাইয়ে তোর গর্হ অদে পুরা বাংলাদেশ, ফলর গর্হ পুরা বাংলাদেশ না, তুই তাহ সন্ডে ওদের জিয়ত ফাই, চুরি করস না, ব্যবসা করস না, তো খানাফা সন্ডে ওদের দৈন্য আছে তো। সুবহানাল্লাহ না হর আচ্ছা, করুণাত বহুত মানুষ মারা গিয়ে না বদ্দা, উগ্র ফল মারা গিয়ে তা হচ্ছে
আয় তো না ভাই অনা ফাইলা হন উগ্র কুত্তা মারা গিয়ে হনসাই খানার অভাবে অথচ কুত্তা হানা হাই বাসাতে আরাজিন ময়লা ফালাই তারা একটু হাতে তো করোনাকালীন সময় তাহারা গর্ত বাইরে পুলিশ হইতো না বাড়িয়ে মারিয়ে ঢুকে ফেলি ময়লা ফালাই তো গিয়ে হদ দিতে না মাইর মাথা না বাজে এদুন কুত্তা কেন বাচ্ছি আর যদি একখানা তাকওয়ান বাড়াইতারি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াই ফেলতেন আর জীবন সুন্দরী জীবন ইয়েন কি অবাধে দিন কিছু ন জানি এদিন কিছু ন বুঝি আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর আল্লাহ আছে আর আল্লাহ দিব আর আল্লাহ করিব অনা হামল দি হত্যা হন করণ্যে করিব ওয়াল্লাহি একখানি ঈমান আমল হতাম এই পর্যন্ত অনার আজিয়ে বয়স পর্যন্ত আজিয়ে তারিখ পর্যন্ত অনার জীবনত বড় দলে বিপদ ছিল নয় সিনেমা তার জোর হন না এখনো পর্যন্ত হন হাজত অনেক আটকি আছেন দাহন চাই কিন্তু বিপদে যেতে আমরা চিন্তা করি মা কেন কি হুজুম কেন কি হুজুম কেন কেন আল্লাহ হতে চিন্তা না করি সিনা একদিন করে দিম সুবহানাল্লাহ বহুত বিদেশ গিয়ে দে ফক কল বিশেষ হলে ফ্লাইট উঠতে আনে কেন কেন 4 বছর বাদ হইতে বিদেশ তো নাই এর পর একজন কি রে বদ্দা তুই না ফ্লাইট উঠতে আনলে না যাই না ভারত যায় যাবে টেনশন করছু যে তো কেন কেন ওগি আল্লাহ হতে কেন কেন না ই নাই আল্লাহ করছি দিয়ে ইবা আছে না আর টেনশন কি এবেল আর আতুন যে জাগান মিদি একখানা গসা মাজা করি নিজের ঠিক গরম করিব জাগান একখানা হইম না হইম না হইম না হইম না হইম না ওয়াজর হন হইম না আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন